যোজনী গৌরী প্রভু সীতারাম নিতাই গো হরি 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 हरि बोल हरि बोल हरि बोल राधे श्याम हेलो क्वालिटी হচ্ছে না সাউন্ড যেটা কোয়ালিটি हेलो राधे श्याम कृष्ण जगते कृष्ण জগতে कृष्ण जगते कृष्ण জগতে जगते কৃষ্ণ জগতে মা যশোদা নয়ন মণি মা যশোদা নয়ন মণি মা যশোদা নয়ন মণি মা যশোদা নয়ন মণি শ্রীনন্দে নন্দন শ্রীনন্দে নন্দন কৃষ্ণ জগতে কৃষ্ণ ভগবান জগতে সেরা কৃষ্ণ জগতে করিলেন হর কনিষ্ঠ করিলেন গিরি গোবর্ধন যশোদারি ঘরে করিলেন কনিষ্ঠ গিরি গোবর্ধন সঙ্গে লয়ে সীতার সোদা অজ সঙ্গে লয়ে সীতার সোদা সঙ্গে লয়ে সীতার সোদা অজ সঙ্গে লয়ে সীতার সোদা যতে কোনা খানব যতে কোনা খানব কৃষ্ণ ভগবান জগতে সৃজন কৃষ্ণ ভগবান জগতে সেরা কৃষ্ণ ভগবান জগতে সৃজন জগতীর শিরণ জগতে সৃজন জগতীর সেরা জয় নিতাই জয় নিতাই। কোয়ালিটি আসছে
জয় নিতাই, পাতলা করো পাতলা করো পাতলা করো। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই, টোন বাড়াও টোন বাড়াও। জয় নিতাই, পাতলা করো টোন বাড়াও। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, অত রিভাব নয়, হালকা রিভাব টাচ। জয় নিতাই, জয় নিতাই। অনেক পাতলা হয়ে যাচ্ছে। জয় নিতাই, সামনে যে কোয়ালিটি জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। প্লেন হয়ে গেল। জয় নিতাই, খুব বেশি নয়। জয় নিতাই, রিভাবটা টাচ টাচ রিভাব। জয় নিতাই, জয় নিতাই, মনিটর মনিটর। জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই, টোনটা ক্লিয়ার করো। জয় নিতাই, কম কম করছি, প্রেস টোন করো ক্লিয়ার। জয় নিতাই, জয় নিতাই, রিভাব বেশি হচ্ছে। জয় নিতাই, পাতলা করো পাতলা করো। জয় নিতাই, আরো পাতলা করো। জয় নিতাই, মোটা হয়ে যাচ্ছে মোটা হয়ে যাচ্ছে। জয় নিতাই, জয় নিতাই। কীর্তনে মাইক চালাতে শিখতে হবে। কীর্তনের মাইক চালানো শিখতে হবে। কীর্তনের মাইক চালানো শিখতে হয়। তুমি যেটা চালাও ড্যান্স হাঙ্গামা চালাও, আমি তোমাকে আগেই বলেছি তুমি পারবে না, অসুবিধা হবে তো। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, টোনটা সাফ করো, টোনটা সাফ করো। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই, চেঞ্জ হয়ে যাচ্ছে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরে কৃষ্ণ। জয় নিতাই, অনেক বেশি হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, খুব পাতলা হয়ে গেছে। হালকা প্রেস দাও, ঠিক করে রাধে জয় রাধে জয় রাধে শ্যাম রাধে। রাধে জয় রাধে অত রিভাব না, অত রিভাব না। জয় রাধে জয় রাধে। টোনটা বাড়াও টোনটা বাড়াও। ঠিক রাধে জয় রাধে। জয় রাধে দে রে না 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 না। একটু রাখো রে বাবা, মনিটরে না না কোনে তিমি বলি তিমি
হলো ও রে আহামরে কোনি ওই আমার গোড়া ওই ওই রে গোড়া আমার দশা জীবের দশা আহামরি মরি ও মরি আমার গোরা আয়া ওয়া রে কোনি দশা জীবের দশা মনে আহামরি কোনে আমার গোড়া হইয়া রে গোড়া আমার দশা বিবিধতা আগামরি আরে আর গোলাম অমরি ইয়া আহামরে রে ওই আহামরি রে জীবের দশা মলি হলো মরিয়া আহামরি আহামরি জীবের দশা মলি নিতাই গৌর হরি বল হরি বল জীবের দশা মলি ও মরিয়া মরি রে ওই আহামরিয়া রে জীবের দশা মলি মরি মরি রে চলি তিমি হিরাস ওগো গৌর চাঁদের ও দাই হলো ওরে আরে বেড়ে যাচ্ছে বলি চাঁদের ও দাই হলো সাউন্ডটা চেঞ্জ হয়ে গেল তাদের উদয় হলো আরে কি বা গৌর চাঁদের উদয় হলো আরে কি বা গৌর জয় হলো হরে কৃষ্ণ জয় নিতাই বিভাগ বেশি হয়ে গেল জয় নিতাই জয় নিতাই জয় নিতাই কমাও কমাও বিভাগ কমাও টোন বাড়াও জয় নিতাই জয় নিতাই জয় নিতাই সে যে অবতারের সাই সে যে অবতারে সাই ও গো গোড়ায় অবতার গোড়ায় অবতার কেন
না চিনিলি তারে তারে সে যে অবতারে সয়। আমার গোড়ায় অবতার কেন না চিনে তরে তরে অবতারে সাই গোড়ায় অবতার কেন না চিনিলি তারে সে যে যে অবতারে আমার গোড়ায় অবতার কেন না চিনি তারে পরিনির্বাস গেল না পিয়াস মরিলিয়া পন ফেরে গেল না মরিলে আপন পরিনির্বাস গেল না পিয়াস মরিলিয়া পন ফেরে কণ্টকের তরু যতনি সে বিনু কণ্টকের তরু যতনি সে বিনু কণ্টকের তরু যতনি সে বিনু কণ্টকের তরু যতনে সে বিনু অমৃত ফলে রয়াসে আমার কণ্টকের তরু যতনে সেবিল অমৃত ফলের আসে প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর কল্পতরু গৌরাঙ্গ সুন্দর প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর কল্পতরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি মিছে প্রেম কল্পতরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিনি মিছে সংসারে আইলি বোরানা ভজিলি সোমেশ্বরে আইলি মাইকম্যান পুরানো টোনগুলো বাড়াও সংসারে ওই টোনগুলো বাড়াও এই পুরানা বক্সটা। ভজিলি সংসারে আইলি বোরানা ভজিলি কেন ভজিলি না শ্রোতাদের দিকে টোন বাড়াও হরি বল কেন ভজলি না রে রাধে বল বল ওরে 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 রে আহা কেন ভজলি না রে ওরে ওরে ওরে
সংসারে আইলি করা না ভজলি না শুনিলি কাহার কথা তুই সংসারে আইলি গোরা না ভজিলে না শুনিলি কাহার একুলি অকুল দুকুলি খাইলি কুকুল খাই একুল অকুল দুকুলি খাইলি দুকুল খায়ে আইলি লোচন মাথা কুকুল কুকুল খাইলে আইলে লোচন মাতা ভজিলি না গো রাঙ্গের চরণ ও তুই ভজিলি না গো রাঙের চরণ ভজিলি না গো রাঙ্গের চরণ ভজলি না গুণাঙ্গির চরণ এই মিছে মায়াই বদ্ধ রইলি ভজিলি না গো রাঙ্গের ও চরণ তুই মিছে মারাই মতন ভবে আশা তাই গৌর হরি সারি হলো মায়া ভাত ভবে আশা সারি হলো ভবে আশা সারি হলো ভজলি না গুণাঙ্গির চরণ হইলে লোচন মা হরে কৃষ্ণ। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ ফলে নিবেদন রইল, হাত তুলে বলবেন শুনতে পাচ্ছেন, ক্লিয়ার শুনতে পাচ্ছেন? বেশ, একবার জোরে বলুন তো রাধে রাধে, একটু জোরে বলবেন রাধে রাধে, প্রেম সে বলুন নিতাই গৌর হরি হরি। এটা বন্ধ করুন, সাউন্ডে ডিস্টার্ব দিচ্ছে, এটা বন্ধ করুন, এটা ডিস্টার্ব দিচ্ছে, এটা বন্ধ করুন, একবারে ফোনটা ফ্যানটা বন্ধ করুন, এটা বন্ধ করুন। জয় নিতাই। বেশ, একবার জোরে উলুধ্বনি দিন মায়েরা, নিতাই গৌর হরি হরি। বেশ, মন দিয়ে শুনবেন। বেশ কয়েকদিন ধরে প্রাকৃতিক দুর্যোগ চলছে, এ আপনার হাত নাই, আমার হাত নাই, এই জন্য আপনাদের কাছে রয়েছে কি প্রাকৃতিক দুর্যোগ চলছে। গত রাত্রিতে আমি যেখানে ছিলাম, কালকে এত বৃষ্টি হয়ে গেল, এরকম এক ব্যক্তির বাড়িতে গান ছিল, ওনারও একটা বিখ্যাত ব্যবসা আছে। আমি ছিলাম একবারে পলাশচাপড়ি শ্রীনগর ওই সাইডটাতে, তো মন দিয়ে শুনবেন। ওনার বিরাট বড় ব্যবসা, কিন্তু উনি গতকাল অনুষ্ঠান দিতে পারলেন না, প্রচুর লোক। এটা বন্ধ করুন, ডিস্টার্ব করছে। জয় নিতাই। গত রাত্রিতে বৃষ্টি হওয়ার জন্যে ওনাকে আজ সকালবেলায় আমাকে একটু করে দিতে হয়েছে, 9টা থেকে 12টা পর্যন্ত। এই জন্য আমি ওখানে কীর্তন গান করে এখানে পৌঁছালাম, আজকে ডবল হয়ে গেল। তো কৃপা করবেন, অপু ভঞ্জ যিনি কীর্তনের প্রতিষ্ঠা করেছেন এখানে, এত ভক্তের সেবা ব্যবস্থা করেছেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন উনি যেন প্রতি বছর দিতে পারেন এই সেবা এবং ভক্তদের আগমন। এই জায়গাটা বৃন্দাবন তথা নবদ্বীপে পরিণত হোক, আমরা এটাই চাই। ওনার নামে একবার জোরে জয়ধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। একবার জোরে বলুন রাধা রানী কি, জয়টা জোরে হবে কিন্তু। শ্যাম সুন্দর কি, বেড়েছে আরো বাড়বে। মদন মোহন কি, না না, আপনারা শুধু দেখতে এসছেন বললে হবে না, আপনাদের জয় দিতে হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করেছি, ওরা জয় দেবে বসেছে, আমরা দেবো না তা নয়, সবাই জয় দেবেন, জয় দিলে আপনার জয় হবে। রাধা রানী কি, বাহ বাহ, বেড়েছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি, না প্রমাণ হয়ে গেল যে কত ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নজর নেই, সবাই জয় দিচ্ছেন। আসুন এইদিকে তাকাবেন। স্বয়ং মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান, হাত দুটো তুলে আছেন। যারা ছবিতে দেখছেন মহাপ্রভুকে, হাত দুটো তুলে আছেন, কোথাও নামানো নাই। প্রশ্ন হচ্ছে, একজন ভক্ত প্রশ্ন করলো, ঠাকুর তুমি হাতটা তুলে আছো কেন, তোমার হাতে ব্যথা হয় না? ভগবান বলল, ব্যথা আবার হয় না, তবে নামাও।
মহাপ্রভু বলছে কি করে নামাবো, কেন তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল প্রভু এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তোরা তো তুললি, তোদের পেছনে যারা আছে তারা তুলবে না। পেছনে মানে মহাপ্রভু বললেন আমার হাত যদি তোলা না থাকে পরের জন্মে যারা আসবে তারা হাত তুলবে না, তাই আমি জন্মান্তর ধরে হাত তুলেছি। এর আগে পৃথিবীতে যারা এসেছে তাদের জন্য মহাপ্রভু হাত তুলেছে, এখন যারা এসছে তাদের জন্য তুলেছে, আগামীতে যারা আসবেন তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছেন। এই জন্যে পদকর্তা বললেন দেখো দেখো প্রেমের ঠাকুর প্রভু আমার নবদ্বীপের পথ দিয়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদী। রাধা প্রেমে করা তনু আজ রাধা প্রেমে গড়া তনু। রাধা প্রেমে করা তনু রাধা প্রেমে গোরাতনু অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গোরাতনু অন্তরে রাধা প্রেমে করা তনু অন্তরে যার শ্যামরাই। আজ রাধা প্রেমে গড়া তনু অন্তরে যাচ্ছে মোরা। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো উলধ্বনি। আজি শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেমে বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো এলো। নদিয়ায়। আমার একটি মাত্র বক্তব্য আপনাদের কাছে, কীর্তন যখন শুনবেন তখন মন লাগিয়ে শুনবেন। ভগবানের মন্দিরে কটা আপেল দেবেন কটা কলা দেবেন, ভগবান খায় না। ভগবান যদি খেত তাহলে আপনারা দিতে পারতেন না। ভগবানের মন্দিরে 4টে আপেল 4টা কলা নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা বলছেন না, তাহলে কাল থেকে আর নিয়ে যাবার দরকার হবে না। ভগবান খায় না, তাহলে কি করে? ভগবান দেখে তুমি যে 4টে কলা 4টে আপেল নিয়ে এলে প্রেমের ভাবে নিয়ে এলে না অহংকারের ভাবে নিয়ে এলে। ভগবান বলছে তোমার মনটাকে আমি দেখি। মান মানা মদ ভক্ত। ভগবানের নাম শুনতে এসছেন, কে কেমন মন নিয়ে কীর্তন শুনছেন প্রদীপ পাল মনের মধ্যে ঢুকতে পারবে না, কিন্তু ভগবান আপনার মনের মধ্যে ঢুকে বসে আছে আপনি কোন ভাব নিয়ে কীর্তন শুনছেন। এই দিকে তাকাবেন। আজকে হরি নামে হাত তুলবেন না, হরি বল বলবেন না, হরিধ্বনি দেবেন না। যেদিন আপনার শরীরে কঠিন রোগ হবে সেদিন ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়বেন, ভগবান শুনবে কেন? ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো তুলতে যাবেন, টাকা না জমা দিলে তুলবেন কি করে? ভগবানের ব্যাংকে ভক্তি সম্পদ জমা দেন তবে তো কৃপা সম্পদ পাবেন, নইলে আপনি পাবেন কি করে? এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন মন লাগিয়ে শুনবেন। ভগবান পরীক্ষা করে দেখছে 365 দিনের মধ্যে প্রতিদিন আপনি ঘুমাচ্ছেন, ভগবানকে কদিন দিলেন? আজকে যারা ঘড়ি দেখবে ভগবান তাদের জন্য ঘড়ি দেখবে কত তাড়াতাড়ি তুলে নেওয়া যায়। এই জন্য ঘড়ি আজকে নয়, আজকে সময় উপযোগী গান একটু মাথায় রাখবেন। মহাপ্রভু নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও।
বলে কিভাবে দেব? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে জানি রাধে কৃষ্ণ নামে দেবে তার। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। আমি নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে জানি কৃষ্ণ নামে দেবে তার। জাতির বিচারে করো না দাদা, জাতের বিচার করো না দাদা। জাতির বিচারে করো না যেন দাদা। জাতের বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না তুমি দাদা। জানি দেখিবে নামে দেবে জাতের বিচার করো না তুমি দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না ও দাদা। তুমি যারে দেখিবে নামি দেবে জাতির বিচার করো না আচ্ছা, দাদা। আপনারা যে কীর্তন শুনতে বসেছেন, কে ব্রাহ্মণ কে শূদ্র হিসাব করেছেন? সবাই তো চুপচাপ বসে আছেন। মহাপ্রভু এটা করেছে, জাতির বিচার নাই। শুধু তাই নয়, এখানে ড্যান্স হাঙ্গামা হলে মাঝখানে একটা বাঁশের বেড়া দিত, একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু হরিনামে নারী পুরুষ সব জাতি একসঙ্গে বসছে। এটা কে করেছে? একমাত্র মহাপ্রভু করেছে। এখানে কামের ব্যাপার নাই, এখানে প্রেমের ব্যাপার আছে, তাই সবাই একসঙ্গে বসতে পেরেছে। নিতাই চাঁদ বলছে, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয়। মহাপ্রভু বলল, দাদা যদি কেউ হরিনাম না নেয় প্রথমে ধরিবে হাতে, যদি না চাই না। দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে। দাদা জানি জানি দাবা দাবা মা বামা গামা গারে গারে দাদা। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামি দেবে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে। দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নামে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামি দেবে। ও দাদা হাতে ধরে বলবে হরি, দাদা হাতে ধরি বলবে হো। হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলাবে হরি বলবে হরি হাতে ধরি বলবে ও হো। যে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হরি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। যদি হাতে ধরার পর হরিনাম না নেই তখন কি করব? শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা দাদা গো আছে দাদা আছে আছে দাদা লোটা দিবি পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। ও দাদা পাছে তারো আছে তারো লোটা দিবি পাই। পায়ে ধরে বলবে হরি। ও গো দাদা গো গো দাদা তুমি পাজে ধরে বলবে হরি। পায়ে ধরে ও যে পায়ে ধরে বলবে হরি। তুমি পায়ে ধরে হরি বল তুমি বলবে হরি বলাবে ঘড়ি বলিবে ঘড়ি, পায়ে ধরে বলিবে ঘড়ি। দাদা বলবে হরি বলবে ও যে পায়ে ধরে নিতাই গৌর হরি। বলবে হরি বলবে হরি দাদা পায়ে ধরে বলবে হরি। বলবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে হরি। পায়ে ধরে বলবে হরি। আজ কাছে তারো আছে তারো লোটাই। লোটা দিবি আপনারা কারা কারা মায়াপুর নবদ্বীপে গেছেন হাত তুলবেন। বেশ বেশ, এখন গিয়ে দেখবেন বিদেশ থেকে কটা চামড়ার লোকগুলো বাংলা বলতে পারে না, হরে কৃষ্ণ বলতে পারে না। ওরা কি বলে? হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা।
লজ্জার ব্যাপার এইটাই, ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। ভদ্রলোক সাজলে হবে না, ভদ্রলোক সাজলে হিন্দু ধর্ম আর টিকবে না। অন্যান্য জাতির যত উচ্চ শিক্ষিত আছে, অন্যান্য জাতির ধর্ম মেনে চলে। যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং বহু আগে, তার মাথার পাগড়ি সে খোলে নাই, সে জগৎকে শিক্ষা দিল, ভারতবর্ষ নয় পৃথিবীর মানুষকে শিখিয়ে দিল আমার ধর্মটাকে আমি প্রধানমন্ত্রী হতে পারি, ধর্ম আমি ছাড়ি নাই। আর সবচাইতে আমাদের হিন্দুদের লজ্জার কি ব্যাপার বলুন তো, একজন যদি চাকরি পেয়ে যায় কিংবা দেখবেন বিরাট একটা কোম্পানিতে চাকরি করে, তার দেখবেন অহংকার বেড়ে যায়। কিভাবে? আমি তো সব, ভগবান আবার কি? এইটাই সবচাইতে লজ্জার ব্যাপার। এই জন্য হিন্দু সনাতন ধর্ম দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে। কেন? আমরা মানি না। সাধুগুরু বৈষ্ণব দেখলে আমরা ঠাট্টা করি। অন্যান্য ধর্মের মানুষ, কোন ধর্মের মানুষকে আপনি অপমান করুন, আপনার পিঠের চামড়াটা তুলে দেবে, একবার নুন দিয়ে দেবে, আপনি দেখে নেবেন চোখের সামনে, কিছুই করতে পারবেন না আপনারা। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, হিন্দুরাই হচ্ছে হিন্দু ধর্মের শত্রু। কারণ আপনি ধর্ম করবেন, আমার সহ্য হবে না, আপনাকে ঠাট্টা করব, টিটকিরি করব, খারাপ খারাপ কথা বলবো, যাতে আপনি হরিনাম না করেন। কিন্তু আপনাদের বলে দিয়ে যায়, যারা হরি ভক্ত, হরিনাম করেন, তাদেরকে বলে যায় যদি কেউ ঠাট্টা করে শুনে নিন, হাতি চলে বাজার আর কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কি কুকুরের দিকে তাকায়? কৃষ্ণ ভক্ত যারা তারা হাতির মতো, আর নিন্দুক যারা কুকুরের মতো, এদের দিকে তাকাবেন না, তাহলে আপনার নিতাই গৌর হরি বল বলে ধর্ম কোনোদিন হবে না। এদের দিকে তাকাবেন না। আরে নিন্দুক লোক হচ্ছে নিম পাতার মতো, যতই আপনি মিষ্টি রসে ভেজান ও তেতো কিন্তু কোনোদিন যাবে না। ওই জন্য নিন্দুক লোকের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। তবে আপনারা প্রমাণ দেখে নেবেন, যে হরিনামের বিরুদ্ধে যায়, যে হরিনাম করে না, যে হরিনামের নিন্দা করে, তাকে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার পর লক্ষ্য করে দেখবেন চিতাতে ও জীবনে কোনোদিন ভালো করে পড়ে না, ওকে বাঁশের বাড়ি খেতে হয়। কেন? নিন্দা করার জন্য। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কে কদিন বাঁচবেন কোনো গ্যারান্টি নেই। আজকে কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন তার কোনো গ্যারান্টি নেই। রাত্রিবেলায় শোবেন, সকাল হলে চোখ খুললে সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। আপনি জানবেন ট্রেন আসার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের যে কোনো মুহূর্তে আসতে পারে। তাকাবেন আমার দিকে, ধীরে তাকাবেন এদিকে। পরশু তারিখে আমি বর্ধমান থেকে আরামবাগ যখন ঢুকছিলাম, মেদিনীপুর আসছিলাম, তখন রাস্তাতে দেখতে পেলাম মায়েরা টাটকা তাজা 31 বছরের ছেলে, মোটর সাইকেল একদিকে আর ও একদিকে। হঠাৎ করে দেখতে পেলাম একটা ট্রাকে মাথাটা চাপা দিয়ে চলে গেল, গোটা মুখটা চিনতে পারা গেল না। 31 বছরের ছেলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, হয়তো এমনও হতে পারে মাকে বলে এসেছিল, মা তুমি রান্না করো, আমি তোমার হাতে এসে খাবো। কিংবা এও বলেছিল, আমি সন্ধ্যাবেলায় ফিরে এসে তোমার কাছে খাবো। আর খাওয়া হলো না, আর বাড়ি ফেরারও হলো না। এই জন্য বাবা, দেহের মধ্যে প্রাণ পাখি কখন যে কার চলে যাবে কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করো। তুমি পাপ করলে তোমার পাপের ভাগী কেউ হবে না। এই দিকে তাকাবেন। সংসারের জন্য যদি কেউ রোজগার করতে গিয়ে অন্যায় করেন, আপনার পাপের ভাগী কেউ হবে না, আপনি একা হবেন। প্রমাণ কি? দস্যু রত্নাকর চুরি করতো, ডাকাতি করতো। একদিন ব্রহ্মা বলে উঠলো, তুমি যে চুরি ডাকাতি করছো তোমার অন্যায় হচ্ছে না? বলে হচ্ছে। তোমার পাপ হচ্ছে না? বলে হচ্ছে। এই পাপের ভাগী কে হবে? বলে কেন? পাপের টাকায় যারা খাচ্ছে তারা হবে। বলে কে হবে? আমার বাবা হবে, আমার মা হবে, আমার স্ত্রী হবে। ব্রহ্মা বললো, একবার জিজ্ঞেস করেছো? হ্যাঁ, দস্যু রত্নাকর বাড়িতে এসে জিজ্ঞেস করছে, এই যে মা বাবা, আমি যত অন্যায় করছি, পাপ করছি, এই পাপের টাকাতে তোমরা খাচ্ছ, তোমরা কি পাপের ভাগী হবে? বাবা মা বলে উঠলো, খোকা তুই যখন ছোট ছিলি তখন রোজগার করতে গিয়ে যদি আমাদের কোনো পাপ হয়, সেই পাপের ভাগ আমরা পাবো। কিন্তু আমরা বুড়ো হয়েছি, তুই বড় হয়েছিস, এখন রোজগার করতে গিয়ে তুই পাপ করলে তোর পাপের ভাগী আমরা কেউ হব না। স্ত্রীকে বলল, কি গো তুমি আমার পাপের ভাগী হবে? স্ত্রী বলে উঠলো, না। বলে কেন? আমি তো সহধর্মিনী, আমি তো সহপাপিনী নই, তোমার ধর্মের অর্ধেকটা ভাগ নেব।
পাপীর ভাগ নেব না। তাই বলে রাখি, এই সংসার জীবনে এসেছেন, কে কখন চলে যাবেন কেউ জানে না। অন্তত কিছু করবার আগে মাথাতে রাখবেন, আমি কাজটা ঠিক করছি তো। যদি এই ভাবনা ভেতরে থাকে তবে আপনি বিবেকবান, আর যদি এই ভাবনা ভেতরে না থাকে তবে বুঝবেন আপনি অসুর, আপনার মধ্যে এখনো বিবেক জাগ্রত হয় নাই। মহাপ্রভু আমাদের বিবেক জাগ্রত করবার জন্য নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন নিতাই চাঁদকে নিয়ে। তোমরা লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই, তোমরা দৌড়ে কি শরীর প্রেমে নিতাই ডাকে আয়। লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। ও তোমরা লরে কি শরীরকে নেতায় ডাকে যায়। ও যে নিতাই ডাকে ও যে নিতাই ডাকে আয় আয় গোর প্রাণ ডাকে আয়। ওরে কোনে যে তোরা আয়। এই যে মধুমাখা কৃষ্ণ নামে কে কি নিবি নিবি আমার পরমে দয়ার নিতাই দাওয়া বাবাকে আমার নিতাই ডাকে যায় প্রাণ প্রভুর ডাকিয়া। তোমরা লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। তোমরা দৌড়ে কি শরীর প্রেমে নিতাই ডাকি আয়। ও যে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যাই। উজাজ শান্তিপুর ডুবু ডুবু নদে বেঁচে যায়। ও যে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যাই। আমার শান্তি পুরো ডুবু ডুবু নদে ভেসে যায়। ও যে কুলি ভাগিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাইয়া। আমার কুলি ভাঙিয়া ঢেউ আসিয়া লাগিল গোরার ও গায়। যে কুলি ভাগিয়া ঢেউ আসিয়া লাগিল গোড়ার গাইয়া। উজাজ কুল ভাগিয়া দেবাকিয়া লাগিল গোড়ার গায়ে। তোমরা লৌরে কি শরীর প্রেম নিতাই ডাকে আই। তোমরা দৌড়ে কি শরীর প্রেমে নিতাই ডাকি আয়। হে দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার। হে দয়াল নিতাই আমার। হৃদয়ের নিতাই কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন তো। দীক্ষা দীক্ষা কারা কারা নিয়েছেন? বাহ, হাত তুলুন। কারা গুরুমন্ত্র নিয়েছেন? গুরুমন্ত্র দীক্ষা কারা নিয়েছেন? ও এই কয়েকজন বাকি নাই। আপনার কারা কারা দীক্ষা নিয়েছেন বাবা একটু হাত তুলবেন। গুরুমন্ত্র এখনো হয় নাই? আচ্ছা বেশ, খুব ভালো করে জেনে নিন। শাস্ত্র বলছে যদি আপনি দীক্ষা না নিয়েছেন আর মন্দিরে থালা থালা আপেল কলা দিচ্ছেন আর মন্দির তৈরি করার জন্য 20,000 টাকা দিচ্ছেন, একটাও আপনার কাজে লাগছে না। এত লাইটে কারসাজি করলে চলবে না ভাই। কে লাইটম্যান আছেন? এটা যাত্রা নাটক নয়, এটা লাইটে কারসাজি নয়, এটা কীর্তন হচ্ছে। যেটা ছিল সেটা থাকবে। এটা বন্ধ করো। কোথায় লাইটম্যান? কোথায় আপনি? কে লাইটম্যান? কে? হাত তুলুন। কে লাইটম্যান? এটা যাত্রা নাটকের ব্যাপার নয়, এটা হচ্ছে কীর্তনের ব্যাপার, খুব শান্ত স্নিগ্ধের ব্যাপার।
না ঠিক আছে, এই জায়গাতে সবাই দেখতে পাচ্ছেন তো আমাকে? বাস আপনারা দেখতে পারলেই খুশি। সবাই তাকাবেন মায়েরা। যে দাদা ভাইয়েরা এসছেন আমি আপনাদেরকে বলে যাই, দীক্ষা যদি মায়েরা না নিয়েছেন বা বাবারা না নিয়েছেন, থালা থালা আপেল কলা মন্দিরে দিয়েছেন, একটাও ভগবান নেয় নাই। তাই যারা এখনো দীক্ষা নেয় নাই তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, পাথরের গায়ে বীজ ফেললে যেমন গাছ হয় না, আপনি যতই ভগবানের সেবা করুন আপনার সেবা ভগবান গ্রহণ করে না। একজন ব্রাহ্মণ তার যতক্ষণ না উপনয়ন বা পৈতে হবে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পাবে না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ ভজন করার কোনো অধিকার পাবে না। তাই যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, যদি চৈতন্য জাগে আপনি ভালো গুরু দেখে গুরু মন্ত্র নিয়ে নিন। তবে শুনে নিন, গুরু করবেন যাকে তাকে করবেন না। হরে কৃষ্ণ। যারা গুরু মন্ত্র আগামীতে নেবেন তাদের জন্য বলি, গুরু করবেন যাকে তাকে করবেন না। রামকৃষ্ণদেব বলল এ জগতে দু রকমের গুরু আছে, একটা কাঁচা গুরু, একটা পাকা গুরু। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে, যে আমার কাছে মন্ত্র নিবি 500 টাকা, এক বস্তা চাল, দুটো সোনার জিনিস দিবি তবে দেবো। এই যারা চুক্তি করে মন্ত্র দেয়, মন্ত্র দেওয়ার পর আপনার বাড়ির দিকে আর মুখ করে না, এরা হচ্ছে কাঁচা গুরু। আর পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না, যে ঠাকুর আমি মন্ত্র দেব, মন্ত্র নেব, নে কি দিতে হবে কিচ্ছু না, কেন তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনাকে পরীক্ষা করে দেখে আমি যে মন্ত্র দিছি ঠিক ঠিক ভজন করছি কিনা, এরাই হচ্ছে পাকা গুরু। এখন মাল্যদান করছেন অপুবাবুর স্ত্রী, খুব ভক্তিমতী, আমি এসে থেকে দেখেছি, খুব ভালো। আপনার সবাই একটু আশীর্বাদ করুন, এনারা যেন হরিবাসর চিরকাল তৈরি করতে পারে। নিতাই গৌর হরি হরি। একজন ভক্ত আমার বসে আছেন বাঁ দিকে, উনিও মাল্যদান করবেন। আসুন একটু উলুধ্বনি দিন। সবাই মিলে একটু উলুধ্বনি দেন, ভগবানের নামে জয়গান করুন। জয় গৌর নিতাই বলো, হরি হরি বলো, হরি বল। সবাই মিলে একসঙ্গে বলুন, জয় নিতাই হরি হরি বলো, হরি বল। আমাদের অপুদার ঘরে অপুদার স্ত্রী স্বয়ংপ্রভা ভঞ্জ মহাশয়া, উনি প্রদীপ বাবুকে মাল্যদান করছেন, সম্বর্ধনা জানালেন। তো শেষ পর্যন্ত অনুষ্ঠান আপনারা থাকবেন, শেষ যতক্ষণ না আছে আপনারা আসন ছেড়ে কেউ না হচ্ছে উঠবেন না। তবে আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ও অত ভয় করার কোনো কারণ নেই, 1 ঘন্টা পেরিয়ে গেছে। আপনাদের কোনো চিন্তা নেই, সঠিক সময় ঘুমার ব্যবস্থা করব। সবাই মিলে একটু গুরু, যারা দীক্ষা নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তারা আগামীতে নিয়ে নেন, এটা বারবার বলবো। হিন্দু ধর্মের মানুষ আপনি, দীক্ষা কোনো হয় নাই এর মতো দুঃখ আর নাই। তাই দীক্ষা আপনার নিন, আপনার জীবন আছে। গৌর এলো রে সোনার নদী আয়। তাই মহাপ্রভু কি করলেন, প্রত্যেকটি জীবের দ্বারে এলেন, পদকর্তা বললেন দেখো দেখো গৌর এলো রে, সবাই তালি দিয়ে, সোনার নদী আয়। শঙ্খধ্বনি উলুধ্বনি করিছে সবাই, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদে যায়, উলুধ্বনি শঙ্খধ্বনি সবই তো শোনা যায়, মদে গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদী আয়, উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো। উলুধ্বনি আমার গৌর এলো রে, সোনার নদী আয়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। যাকে ভগবান হাত দিয়েছে তারা তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। আমার গৌর এলো রে, সোনার নদী আয়, শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো। আমার গৌর এলো রে, সোনার নদী যায়, উলুধ্বনি শঙ্খধ্বনি সবই তো শোনা যায়, মদে গৌর এলো রে, ও যে গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, ও যে গৌর এলো রে, আমাদের নেতা এলো রে, ও যে গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, ওরে গৌর এলো রে, আমাদের নেতা এলো রে, গৌর এলো
শোনা যায় উলধ্বনি গৌরে আমাদের গোবরে ডোরে সোনার নদে যায় উলুধ্বনি শঙ্খধ্বনি সবই তো শোনা যায় আমাদের গোবরে ডোরে ও যে গৌরে লোরে আমাদের নিতাই এলো উজানি গৌরে লোরে আমাদের নেতা লোরে গৌরে ডোরে আমাদের নেতাজি ডোরে গৌরে লোরে আমাদের নিতাই এলো রে উজানি গৌরে লোরে আমাদের নেতা লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে ডোরে সোনার নদে যায় উলুধ্বনি শঙ্খধ্বনি সবই তো শোনা যায় আমাদের গৌরে ডোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় শঙ্খধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে উজা আমাদের গৌরে লোরে সোনা নদী যায় সংকটনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে ডোরে সোনা নদী যায় উলুধ্বনি শঙ্খধ্বনি সবই তো শোনা যায় আমাদের গৌরে